বিচার, বলি, যুদ্ধ হবে, যুদ্ধ। সেই যুদ্ধ, যে যুদ্ধে লাখে লাখে মানুষ নিহত হবে, হাজার হাজার মানুষ আহত হবে। আহতদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে, যে স্বপ্নের মহোৎসব হবে সেই যুদ্ধ। যুদ্ধের জন্য বলি চাই, মানুষকে দমন করার জন্য ক্ষমতা চাই, ক্ষমতার জন্য জয়লাভ চাই, জয়লাভের জন্য যুদ্ধ চাই, যুদ্ধের জন্য বলি চাই। বলি কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক লগ্নে পঞ্চম পাণ্ডব কুমার সহদেব আসন্ন ভারত যুদ্ধে ভাগ্যবান। পরিবর্তন আনতে হবে, আনতেই হবে। প্রজাদের মুগ্ধ করতে হবে, মহাচন্ন করতে হবে, আবিষ্ট বিভ্রম করে দিতে হবে, যাতে তারা শুধু আমাদেরই চায়। পারবে না কেশব তোমার মহোদয় বিস্তার করতে? আগে জানতে হবে যুদ্ধের ভবিষ্যৎ। সহদেব জয়লাভ নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। কিন্তু বলি চাই, বলি 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 মহাদেবী কালিকার রাঙা চরণ তলে একটি তরতাজা তরুণ প্রাণ উৎসর্গ করতে পারলেই জয়লাভ নিশ্চিত। বুঝেছ? বুঝেছ হে কৃষ্ণ জনার্দন? বুঝেছি। ইঙ্গিত সহজ। কিসের ইঙ্গিত কেশব? অর্জুন, আমরা এখন বৃদ্ধ হয়েছি, কাল আমাদের প্রবীণ করেছে। এখন সময় নবীন তরতাজা যুবক, আমাদের উদ্দণ্ড উদ্দীপ্ত বাক্যে যেন উজ্জীবিত হয়ে নিজেদের প্রেম, আশা, স্বপ্ন সব জলাঞ্জলি দিয়ে এগিয়ে আসবে সমুখ শহরে। অর্জুন, চরম মুহূর্তে গান্ডীব তো ধরবে তুমি, কিন্তু রণক্ষেত্রে তাণ্ডব তৈরি করার জন্যই চাই যুব সমাজকে। সেই যুব সমাজ যারা আমাদের বিশ্বাস করে, অন্ধেরভাবে বিশ্বাস করে, তাদের আরো অন্ধ করে দিতে হবে আমাদের। তাদের বোঝাতে হবে সত্যের জন্য, ন্যায়ের জন্য, আদর্শের জন্য, দেশের জন্য, সর্বোপরি ধর্মের জন্য তাদের এই আত্মবলিদান বড় প্রয়োজন। অস্ত্রঘাতকে আত্মমূর্তি, ভয়ের ভয়ের অস্ত্রঘাতকে গৌরবান্বিত করে বোঝাতে হবে এই মমতাত্ম বলিদান। তবেই তো ধর্মরাজ যুধিষ্ঠির ক্ষমতার সিংহাসনে আসীন হতে পারবে। আমাদের ক্ষমতাকে আরো আরো জোরদার করার জন্যই চাই যুব সমাজকে, আরো সচেতন করতে চাই। অত সহজ নয় কেশব, অত সহজ নয়। আমাদের সে শক্তি কোথায়? কৌরবদের অর্থ ক্ষমতা, সৈন্য ক্ষমতা অনেক বেশি। রাজপুরুষদের হাতে যুব সমাজকে প্রযুক্ত করার যাবতীয় উপকরণ ওদের কাছে। সুতরাং যুব সমাজ ওদের দিকে এগিয়ে যাবে, আমরা শক্তি পাবো। অর্জুন, যুদ্ধের আগে তো সময় শুনতে পাবেন। প্রকৃত সমতার জানে আলাপ না চললে সঙ্গীতের রস চলবে। শুনতে পাবেন গন্ডগোল বলে কি হয়? প্রদীপ টিম টিম করে। বিশেষ করে প্রতিপক্ষ যখন প্রবল শক্তিশালী, এই মুহূর্তে আমাদের সমস্ত বিরোধী শক্তির সংহতি প্রয়োজন। যার জন্য পত্নী, উপপত্নী, বৈধ অবৈধ ক্ষেত্রচারী যাদের সন্তান থাকা কেন, তাদের সব সম্মুখে নিয়ে এসো, তাদের মহাবিষ্ট করে দাও।
মহারাজ যুধিষ্ঠির কোথায়? পাণ্ডব কোথায়? ধর্ম কোথায়? সবই তো কৃষ্ণ। এই যুদ্ধ দৈনিক নায়ক কৃষ্ণ নিয়তির সঙ্গে সমগ্র ভারত। একক কেন্দ্র তো প্রয়োজন রানী উডুপি। শুধু বৈচিত্র্যের বিস্তার নিয়ে চললে তো শক্তি ছন্দ ছাড়া হতে পারত। কেন্দ্রীয় দৃঢ়তা অবশ্যই দরকার এবং শ্রীকৃষ্ণের সেই দৃঢ়তা আছে। তাই তো ধর্মরাজ যুধিষ্ঠির বা অর্জুনের পরিবর্তে শ্রীকৃষ্ণকে সামনে রেখে এই কৌরব বিরোধী জোট শক্তিকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে। কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক জোট শক্তিতে বিরোধী স্বর কি বজায় রাখতে পারবেন না? স্বতন্ত্র পারবে না। কৃষ্ণ রাখতেই দেবেন না। সকলকে তার নিয়ন্ত্রণের আঁচলের তলায় রেখে দিতে চাইবে। কৃষ্ণের আচরণ ছাড়লেই যে ঘটবে জোট শক্তির মুসল পর্ব। তারা সবাই নিজেদের মধ্যে খেয়েও খেয়ে করে মরবে। আর কৃষ্ণের আঁচল ধরে থাকলে যে পূর্ণ গ্রাস, কৃষ্ণ একাই সব খাবেনি। ভবিষ্যতে ভারতের রাজা হবে যুধিষ্ঠির, নাকি যুধিষ্ঠির দ্রৌপদী পুত্র, অথবা আমাদের জোট শক্তি কেউ না রাজা হবে কৃষ্ণ। এটা পরীক্ষিত সত্য। বিরোধী পক্ষের কাছে উভয় সংকট। কৃষ্ণকে বাদ দিয়ে বিরোধী জোট করলে তার নীতিগত বিশ্বাসযোগ্যতা এবং বাস্তব সম্ভাবনা গোড়া থেকেই দুর্বল হতে বাধ্য। কৃষ্ণের প্রয়োজন তার অতিরিক্ত সন্তুষ্ট ত্যাগ। সংবিধান নাগরিককে তার নিজের মত শর্তে জীবনযাপনের অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। নিজস্ব খাদ্যাভ্যাস তারই মধ্যে পড়ে। কৃষ্ণ সেখানে ধর্মীয় রাজনীতি দিয়ে হস্তক্ষেপ করতে চাইছে, অসংবেদনশীল অফিস বিবেচকের মতো হস্তক্ষেপ করতে চাইছে। নারীদের নিরাপত্তার অজুহাতে তাদেরকে পর্দা নসি না করে তাদেরকে অসম্মান করতে চাইছে। ধর্ম, রাজনীতি, শিক্ষা, সমাজ সর্বত্র উগ্র শাসনতন্ত্রের চক সাজাতে চাইছে কৃষ্ণ। ধর্মরাজ যুধিষ্ঠিরকে সামনে রেখে এই কথা বুঝতে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে। অবৈধ মানবাধিকার বিরোধী কোন রাজনৈতিক জোটকে আমি সমর্থন করি না। সুতরাং অন্য পক্ষে যোগদানের কোনো প্রশ্নই ওঠে না। আপনি কি কৃষ্ণ বিরোধী? আমি শুধু আমার নিজের স্বার্থ বুঝছেন? সত্যি বুঝছেন? তাহলে বুঝতেই পারছেন অদূর ভবিষ্যতে ভারতবর্ষ শাসন করবো আমরা। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি আপনাকে বোঝাতে চাইছি বহুকাল আগে অর্জুন আর আমার মধ্যে শারীরিক সম্পর্ক আমার ইচ্ছেতে হয়। আমাদের ইচ্ছে পুত্র জন্মায়, আর তার নাম অর্জুন কখনো তার মুখ দর্শন করেনি, তার দায়িত্ব নিতে চাননি। আজ হঠাৎ ইরাবণকে স্মরণ করেছেন কেন? এ কথা বুঝতে কিন্তু আমার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। এই কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধন বিরোধী জোট নির্মাণের জন্য নিজেদের ক্ষমতা দখলের শক্তিকে আরো জোরদার করবার জন্যই আপনাকে দূত হিসেবে পাঠিয়েছেন আমাদের এই নাগকে। আপনার ধারণা ভ্রান্ত। তিনি সত্যি পুত্রের জন্য উৎকণ্ঠিত। তিনি তাকে দেখতে চান। পিতা পুত্রের দর্শনের মাঝে আপনার বাধা হয়ে দাঁড়ানোটা অনুচিত মহারানী। অর্জুন অমৃত ক্ষমতাবান। সেই অমৃত ক্ষমতাবান পিতার পুত্র হয়ে ইরাবণ নিছক একটা উপজাতির প্রধান হয়ে সারা জীবনটা কাটিয়ে দেবে না, এটা ঠিক আমি মানাই না। তাই আপনার উচিত ইরাবণকে ক্ষমতার কেন্দ্রে আসে। জানবেন কুরুক্ষেত্রে যুদ্ধে যে ভক্তি ইরাবণ অংশগ্রহণ করবে সারা ভারতবর্ষের রাজনীতির কেন্দ্রে এসেছে তারা। মিথ্যা 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 কেবলই মিথ্যা। এই নিছকই এক রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু
যুধিষ্ঠিরের আদর্শে বিশ্বাস যাই হোক ইহাবাদী। তুমি কি বলছো পুত্র? একজন বুদ্ধিমান প্রগতিশীল যুবক হয়ে তুমি কৃষ্ণের নীতি সমর্থন করো? করি, অবশ্যই করি, কারণ কৃষ্ণের রাজনৈতিক দর্শনে একাত্ম মানবতাবাদ সনাতন হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। সম্পূর্ণ মিথ্যা। ওদের হিন্দুত্ব আদর্শের উদ্দেশ্য হলো ভারতকে একটা হিন্দু রাষ্ট্রে গড়ে তোলা। ওরা শিশুদের পাঠ্যপুস্তকের ইতিহাস বদলে দিতে চাইছে। সর্বধর্ম মিলে যে এই রাষ্ট্র গঠিত, এই সত্যকে বদলে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির ইতিহাস লিখে মুখস্থ করাতে চাইছে শিশুদের। তুমি কাকে সমর্থন করছো? মার কতদিন ধর্মনিরপেক্ষতার মুখোশ পড়ে থাকবে? কৌরবদের এই সদ্য ধর্মনিরপেক্ষতা তো তাদের ক্ষমতাকে কায়েম রাখার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের কিছু কিছু করে পাইয়ে তাদের মাথায় তুলে যারা প্রকৃত ধর্মনিষ্ঠ তাদের বারবার অবমাননা করেছে কৌরবরা। একদিকে ধর্মরাজ যুধিষ্ঠির অনেক বেশি স্পষ্ট, কৃষ্ণ অনেক বেশি সৎ, কারণ তারা মুক্ত কণ্ঠে ঘোষণা করেছে তাদের ধর্মীয় অবস্থা। আর এই অবস্থানীয় ইতিবাচক ধর্মনিরপেক্ষতা। আমি তো মুক্ত যুবরাজ রাবণ। আপনার মতো নবীন কি বক্তা যে পাণ্ডবদের নীতি এত স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছে, আমি তো জানি না। কিসের নীতি? ক্রমাগত উচ্চবিত্ত দোষের নীতি নিয়ে যারা দেশের অর্থনৈতিক পরিকাঠামোটাকে বিপর্যস্ত করে তাদের কোনো নীতিকে আমি সমর্থন করি। ওরা গরিব, দুঃখী, দরিদ্র, সাধারণ মানুষের চাহিদা থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে ওই বিত্তবানদের দিকে। আর সেই বিত্তবানের অর্থে কেন হচ্ছে গো পূজন হচ্ছে, ইন্দ্রপ্রস্থ নির্মাণ হচ্ছে। হীরাবান একজন উপজাতীয় রাজপুত্র হয়ে এই সত্য তোমার বোঝা উচিত। প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট চালু করে নাগরিকের অধিকারে আমরা হস্তক্ষেপ করতে চাইছে আর তাকে তুমি সমর্থন করছো পুত্র। মা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ কৌরবদের একের পর কৃষ্ণ মতাবলম্বী পাণ্ডব আর কৌরব এই দুটি তো মাত্র পক্ষ রয়েছে আমাদের কাছে। এছাড়া আর তৃতীয় পক্ষ কোথায়? দ্বিতীয় বা চতুর্থ কিংবা পঞ্চম পক্ষ নির্মাণ কাজ অসম্ভব যুবরাজ রাবণ। আর যে পক্ষ তুমি নির্মাণ করো না কেন সব পক্ষ মিশে যাবে, ওই দুই পক্ষ হয় পাণ্ডব হয় কৌরব। এবার আপনার সিদ্ধান্ত মহারানী টুডুবি জানবেন, উচ্চবিত্ত আর সমর্থনের ভিত্তিকে সরিয়ে রেখে মধ্যবিত্ত দরিদ্র পিছিয়ে পড়া শ্রেণীর সমর্থন কিন্তু পাণ্ডবরা পাবে, কারণ দীনদয়াল শ্রী মধুসূদন। আমরা পুত্রকে দেখে সেটা বুঝতে পারছি। এবার তাহলে আমরা কুরুক্ষেত্রে দিয়ে যাবার আয়োজন করি রাবণকে। আমি যাব ভগবান শ্রীকৃষ্ণ পিতা পরমবীর অর্জুনদেবকে দেখার জন্য আমি উদ্গ্রীব। জয় হোক যুবরাজ রাবণ। আসুন আপনার গৈরিকীকরণ সম্পূর্ণ। वृंदावन में
পাঠ্যপুস্তকের বদল হয়েছে। হ্যাঁ প্রভু, হে কৃষ্ণকন্যা সিন্ধু ভারতপতি, আপনার আদেশ ধার্য করে দলীয় আজ্ঞাক্রমে নিয়ে এসেছি বলি। পরিচয় পরিচয়টা একটাই প্রভু বলি, অদমের বাচালা তো মার্জনা করবেন। নতুন বলি নতুন সেবকের নাম ইরাবা। ইরাবা নাগরাজ্যের যুবরাজ। নাগরাজ্য অপরাধ হলো কিছু প্রভু। কিছুমাত্র না, যথাসময় তোমার প্রাপ্তি যোগ করবে, ক্ষমতায় আসতে না পাইয়ে দেবো। তুমি এখন এসো। আপনার কন্যা দাঁড়াও তো, নতুন সেবকের মগজ ফেলাই পরীক্ষা প্রার্থনিক, তবে প্রভু আমাকে আলাদা করে কিছুই করতে হয়নি। বিরোধী পক্ষের প্রতি রাগ আর আমাদের প্রচারে দুটোই যা কাজ করা করেছে। তবে আমাদের আইটি স্যার কোনো যে যথাযথ কাজ করেছে, আপনি আপনার নতুন সেবকের দিকে কথা শুনতে বুঝতে পারবেন। চমৎকার। তুমি এসো। অর্জুন ভীমসেন আমাদের নতুন সেবক নাগরাজ্য। বারবার নাগরাজ্য নিয়ে কেন তুমি এত ভাবছো কেশব? বুঝতে পারছো না কেন ভাবছি? কিছুদিন আগেই যখন জঙ্গল মন্ত্রী কুমার ঘটক যেখানে এসেছিল, তখন থেকে আমি ভেবেছিলাম তার মানে নাগরাজ্যেও কি আমার কোনো উপপত্তি? না না, আমার তো তেমন স্মরণে আসছে না। যার সামনে আসবার তার ঠিকই এসেছে। কি অর্জুন, তাই তো? হ্যাঁ, দ্বাদশ বর্ষ ব্রহ্মচর্যের সময় ভাগ্য নগরীর সঙ্গে আমরা সব ব্রহ্মচর্য কার্য বলা দরকার। এর আগে একটু ভেবে চিন্তে বুঝে শুনে কথা বলো। তোরা ইস্যু তৈরি করছিস। আমার কিন্তু দুশ্চিন্তা হচ্ছে কিছু। নাগরাজ্য চিরকাল উপেক্ষিত। আমরা ওদের ব্যবহার করেছি, কিন্তু কোনোদিন কোনো উপায় নেই। সেখান থেকে স্বয়ং যুবরাজ আমাদের সম্মুখে যোগ দিতে চলে এলো। আর শুধুমাত্র দুধের কথায় এটি চিন্তার বিষয় নয়। পরীক্ষা করো। আমি কি বলতে? পরীক্ষা করবে তো তুমি। তুমি যে পিতা, পিতা পিতৃত্বের ভান করো। তবে ভীমসেনের মতো নয়। কুমার ঘটক যখন এখানে এসেছিল, তখন ঠিক কোনো স্বাগতই জানায়নি, বরং উপেক্ষা করেছিল। কি আশ্চর্য! এতদিন এখানে ওখানে অজস্র ছড়া করা হয়েছে, সকলকে কি চেনা সম্ভব? চেনার ভান করতে অসুবিধে কোথায়? অর্জুন, আরে বাবা দেখে না, আমাদের নতুন সেবক, আমাদের একটুখানি অনুগত। অবশ্যই প্রভু, আপনার নতুন সেবক। যাও। নামটা কি জানো? ইরাবা। ইরাবান, ইরাবান, পুত্র আমার, পুত্র আমার। প্রণাম পিতা। আয়ুষ্মান। সব কুশল তো ইরাবান? কতদিন পরে তোমাকে দেখছি। পিতা আগে আমাকে প্রথম দেখছি। তাহলে তোমার ভাইকে বোধহয় আমি একমাত্র সন্তান। হ্যাঁ, আসলে জানো, আমি যতবার নাগরাজ্যে গেছি, রাজনৈতিক আলোচনায় এত বেশি সময় ব্যয় করেছি যে তোমার সঙ্গে যে আমি দেখা করতে পারবো। পিতা, আপনি একবারই মাত্র নাগরিক গেছেন। তোমার মাতা চিত্রায়ণ কথা কেমন আছে? পিতা আমার বাইরে মুরুবি। কৃষ্ণ, ইরাবা। অর্জুন শুধু জগৎ শ্রেষ্ঠ ধনুর্ধরী নয়, পরিহাসপ্রিয়। নিজের সন্তানকে এতদিন পরে চোখের সামনে দেখে তাইও পরিহাস করছে। জানো, প্রাপ্তেই তো ষোড়শ বর্ষে পুত্র মিত্র বদাচরে, ও সেই নীতি মেনে নিজের সন্তানের সঙ্গে এমন বন্ধুর মতন আর এমন মিত্রের মতন আচরণ করছে। এসো 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 ইরাবা, এসো। শোনো, ওই তোমার জেঠু ভীমসেন আর আমি তোমার কাকু কৃষ্ণ, আমরা সবাই তোমার বন্ধু, তোমার মিত্র। আপনার আমার প্রণাম। আপনারাই আমার আদর্শ। আমি ভয়ঙ্কর দুরবদের আর সহ্য করতে পারছি না। আপনাদের হাতে আমার দেশের মুক্তি ও উন্নতি। ইরাবান, আমাদেরকে তো অনেকেই সহ্য করতে পারে না। কাশী, কাঞ্চি, কর্ণাট, কুশল, কত রাজ্যই তো চলে গেল ওই গৌরব পক্ষে। ওরা তো চায় না। ওরা হচ্ছে সেকুলার। সেকুলার মানে, কিন্তু ওরা কি জানে সেকুলার শব্দের অর্থ? সেকুলার মানে ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মহীনতা। ওরা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে। ওরাই আমার সংখ্যালঘু করে ভোট লুট করার জন্য শাহী মসজিদে জামা ইয়েতে ধরে গলায় ইয়ে করে। ওদের প্রচারে বেরিয়ে ওরাই বাইরে শাসন আবার প্রতীক করে গেল। এরাই রাজ্যে রাজ্যে তৈরি করে বলা পুরা যাবে মিনি পাকিস্তান। এরা বিশ্বাস করে সংখ্যালঘু ভোট ব্যাংকে যেন ধর্মের সুবিধা খুব প্রকাশ, কিন্তু সংখ্যালঘু হিন্দু সমাজকে কিছু বলে না। ওরা 5 বার তোমার পরে সম্মান করে, কিন্তু নিরামিষ আহারীদের যত আপত্তি। এই সব সেকুলার নেতাদের চিরকালীন উদ্দেশ্য রাজনীতির মাধ্যমে পরিণত হওয়া। দেশে
আমাদের সনাতন হিন্দু ধর্মের জানি 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 ওরা বারবার আমাদের নির্বাসনে পাঠাবে। দেশে জাতির জড়ো করবেন, আমরা নিশ্চিত হব। দেশে জরুরি অবস্থা আসবে, আমরা নিশ্চিত হব। কিন্তু ধর্মচিত পাবে, আমরা নিশ্চিত হব। তবু প্রত্যেকবার সরকার বাধ্য হবে এই নিষেধাজ্ঞা তুলে নিতে। আমরা স্বয়ংসেবকরা এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আরো শক্তি সঞ্চয় করেছি। হে কেশব, আগামী যুদ্ধে নতুন পাশা খেলা হবে। ওরা হারবে, আমরা জিতবো। আজ আমি আমার জীবন বাঁচালাম। আজ আমি কৃষ্ণচরণের পাদস্পর্শ করে শপথ করছি, আমি আমার প্রাণ পাণ্ডব বিজয়ের জন্য নিবেদিত করলাম। কৃষ্ণ যে মুহূর্তে আমাকে আমার প্রাণ ত্যাগ করতে বলবে, আমি সেই মুহূর্তে নিজের জীবন দান করবো। জয় শ্রীকৃষ্ণ। চমৎকার, এর চেয়ে ভালো বলি তুমি আর পাবে না কেশব। হীরাবান, তুমি দেশকে চাও, দেশ তোমাকে চায়, চিরন্তন সম্পর্ক, এমনি আমার কিচ্ছু বলার নেই। কিন্তু সবকিছু জেনেও তোমাকে কিছু দেবো বলে চায় যে আমার মন। বলো 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 হীরাবান, তুমি কি চাও? আমি তো কিছু পাওয়ার আশায় রাজনীতি করতে আসিনি ভগবান। হীরাবান পুত্র আমার, আজ তোমায় আমার প্রথম দেখা। পিতা হিসেবে তোমাকে তো কিছু দিতে ইচ্ছে যায়। কারণ কি চাই তোমার? রাজত্ব, রাজকন্যা, রাজসম্মান, রাজপদ, কি চাই তোমার? প্রেম চাই। অপরাধ দেবেন না পিতা, মনে বড় গ্লানি কাজ করে। অপরাধ খুঁজে ভুকিয়ে আনে। নাগলোকে ফেলে এসেছি এক অসহায় কন্যা। সে আমাকে ভালোবাসতে চায়, তাই বারবার আমার কাছে গিয়ে ফিরে আসে। কিন্তু যে কপালে আমি এঁকেছি গেরুয়া তিলক, যে হৃদয়ে আমি ধারণ করেছি কৃষ্ণ মহানাম, সেখানে আর অন্য কাউকে তাই কি কেমন করে। তাই প্রত্যেকবার প্রত্যাখ্যান করেছি সেই নারীকে। তাকে তো আর ফিরে পাবো না। তাই যদি কোনো নারীকে ফিরিয়ে দিতে পারতাম, আমার ভালোবাসার সম্মান, প্রেমের মর্যাদা, খুশি হতাম। বুকের ভার নেমে যেত চিরকালের জন্য। এর এমন কি বড় কথাই আবার? আমরা আজই তোমার বিবাহের ব্যবস্থা করব। সে কন্যাও তোমাকে উজাড় করে দেবে পেয়ে। কেমন? তুমিও তোমার মনের ভার লাঘব করো। ভীমসেন অর্জুন এই মুহূর্তে আমাদের রাজ্যে, ভূমিষ্ঠ রাজ্যের রাজা বা মহারাজা অবস্থায় উপস্থিত আছে। তাদের বহুজনের নিশ্চিত কন্যাও আছে। তাদের সকলকে নিয়ে হীরাবানের সামনে উপস্থিত করো। হীরাবান তাদের মধ্যে একজনকে বেছে দিই। তোমরা দুজনে এখন এসো। আমি হীরাবানের স্ত্রী। এই এত বড় প্রাসাদ, এই এত পোশাক, এই নরম বিছানা, এই এত খাবার, এই এত দাসদাসী, এই সুবিশাল নিরাপত্তা, এই এত গাড়ি,
আমি যে একজন সেবক মাত্র। সেবকের সেবা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় দাদা। তুমি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে এসেছো, দেশের মানুষ তো তোমাকে কিছু দেবেই। আমি সব তোমার দেশের মানুষ দিয়েছি দাদা। আমার দেশে নয়, আমার দেশের মানুষে খেতেই পায় না। কত কত লোক ঘর বাঁধে ফুটপাতে, পুরনো ছেঁড়া পাখির হয়ে যাওয়া পোশাকে নিজেদের আবরু রক্ষা করে, পায়ে হেঁটেই পার হয়ে যায় মাইলের পর মাইল, ব্যস্ত নাগরিক পথ পার হতে যায়, মারা যায় দুর্ঘটনায়। সেই সব মানুষেরা আমাকে সব পেল, তারা সব পেল কোত্থেকে? দেশের মানুষ নিজে দরিদ্র থেকেও ঝকঝকে রাজাকে দেখতে চায়। শাসক আর শাসিত যদি একই দলে একইভাবে অবস্থান করে, তাহলে দুজনের প্রতি পার্থক্য রইল কোথায়? তাই শাসকের স্থান অনেক অনেক উঁচুতে, অনেক বাধা দিয়ে সে স্থান ফেরা। কিন্তু এতে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। দূরত্বের প্রয়োজন আছে আবার। তুমি শাসক সবার উপর নজর রাখবে কেমন করে জানো তো? অনেক উঁচুতে উড়ে বেড়ায় শিকারি বল, কিন্তু তার নজর বিন্যস্ত থাকে গোটা ভূমির উপর। তবে তো শিকারের মাছরা দেখতে পেলে তার তীক্ষ্ণ নখ বের করে ধেয়ে আসতে পারে তীব্র গতিতে। আমি তো মানুষের সেবা করতে এসেছি, শাসন নয়। শাসন আর সেবা যে রোগীরা একজন অসুস্থ রোগী চিকিৎসকের বিধান মানতে চায় না, কিন্তু ওষুধ খেতে চায় না, নিষিদ্ধ বস্তু খাওয়ার বায়না করে। তখন একজন প্রকৃত সেবক তাকে কড়া হাতে শাসন করে বাধ্য করে ওষুধ খেতে। তবেই অসুস্থ রোগী একটি সুস্থ হয়ে ওঠে। এও তো সেবা নাকি বাবা? তাই দেশ শাসক হতে গেলে তোমাকে আগে দেশ সেবক হতে হবে, কড়া হাতে শাসন করতে হবে সেসব অবাধ্য রোগীদের। তবেই তো আমাদের কাঙ্ক্ষিত ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু আমি সবাই এসব তো আমি কবেই ছেড়ে দিচ্ছি। আমি তো সবাইকে জোর গলায় বলেছি নিরামিষ আহার করতে। গলার ঝুল বানাতে গেলে তুমি যে আমিষ আহার গ্রহণ করতেই হবে। তুমি যত আমিষ আহার গ্রহণ করবে, তত নিরামিষ আহার গ্রহণ করার কথা জোর গলায় ঘোষণা করতে পারবে। জানো তো, সকলের জন্যই সমান নিয়ম আছে। শাসকের জন্য যেমন নিয়ম আছে, শাসকের জন্য তেমন নিয়ম আছে। শাসক যেমন নিয়ম পালন করতে বাধ্য, শাসক তেমন নিয়ম ভাঙতে বাধ্য। তাই শাসক আর শাসিত যদি একই নিয়ম পালন করে, তো দুজনের মধ্যে পার্থক্য কোথায়? অসম্ভব। এতদিন আমি কৃষ্ণ প্রেমে মন ভরিয়েছি। আমি বিশ্বাস করে এসেছি দেশ আর কৃষ্ণ এক। কৃষ্ণকেই আমি জীবনের সার বলে জেনেছি। নিজের জীবনের সমস্ত কিছুকে একদিকে রেখে কৃষ্ণকেই জীবনের সার বলে মেনেছি। আমি বিশ্বাস করে এসেছি কৃষ্ণই হিন্দুত্ব, কৃষ্ণই ধর্ম, কৃষ্ণই দেশ, কৃষ্ণই জীবন। না 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 না, আমি এই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাকে ক্ষমা করুন ভগবান। কিন্তু বেরিয়ে যে তোমায় আসতেই হবে। বহিরঙ্গের আবরণ টুকরো টুকরো না করলে অন্তরঙ্গে পৌঁছতে কি করে? বহিরঙ্গের রাজনীতি, অন্তরের রাজনীতি এক হয়ে গেল। শ্রীকৃষ্ণ তোমার জীবন, শ্রীকৃষ্ণ আর দুহাত পেতে তোমার কাছে তোমার জীবন প্রার্থনা করছে। তুমি কি ফিরিয়ে দেবে? বলো, পারবে না। তার চেয়ে সেই কৃষ্ণ প্রেমে আরো অমর হবে না। নিজের নীতি আদর্শ সব জলাঞ্জলি দিয়ে কৃষ্ণ প্রেমের মন্ত্র হও। নিষিদ্ধ বস্তুর স্বাদ গ্রহণ করো, করো না কৃষ্ণ, না না, আমি সব দিতে পারি, কিন্তু আত্মা, আমি তোমার নাম নিলাম, বিপদগামী আমাকে রক্ষা করবে তুমি। না না, আমি শুধু কৃষ্ণ পদাভিলাষী, আর কিছু চাই না রাজনীতির জটিল আবর্জনা। আমি আমার সমস্ত বিশ্বাস নিয়ে তোমার ভালোবাসাতেই মগ্ন থাকতে চাই। শুধু শুধু আমাকে এক ছটাক প্রেম দাও ভগবান, আমি বড় তৃষ্ণার্ত। শুধুই প্রেম চাই আর কিচ্ছু না। না কৃষ্ণ, হিংসের উঁচু তোমরা ইরাবাণীর যোগ্য পাচ্ছি সন্ধান করে গেছো। চুপ করে আছো যে, কি হয়েছে? দুঃসংবাদ আছে কৃষ্ণ। ইরাবাণের জন্য রাজকন্যা পাওয়া যাচ্ছে। যুদ্ধের আগে ইরাবাণের বনিরবে দেবিকার কাছে চরণ মৃত্যু নিশ্চিত। মাত্র এই কদিনে দাম্পত্য দাম্পত্য ছিল বৈধ। কোন মেয়ে চাইবে ইরাবাণের গলায় মালা দিতে? কোন পিতাই কন্যাকে এই পরিণতির দিকে ঠেলে দিতে রাজি নন। আমাদের সমস্ত অনুরোধ উপরোধেও কাজ পায়নি। সবাই হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছে। কি করছেন আপনি? আহার্য বস্তু সামনে পড়ে রয়েছে,
তার সৎ ব্যবহার করছি। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে আমি সাহায্য করছেন। আহা, আমি তো আমি সারা হাট করতেই পারি না। ভীমসেন, সংযত হও। আমরা এখন গভীর সংকট। কিসের সংকট? ও আচ্ছা, তো এ নিয়ে তো ভাবনার কি আছে? ইয়াবার, আপাতত তোমার বিবাহের জন্য পাত্রী পাওয়া যাচ্ছে। মেয়ের বাবারা সবাই যুদ্ধের চিন্তায় মস্ত। কে আর এখন মেয়ের বিয়ে নিয়ে মাথা ঘামাবে বলো? ছবিতে গেলে না হয় কি হবে? যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমি জীবিত থাকবো না। আমি নিজেকে কৃষ্ণ সেবায়, দেশ সেবা উৎসর্গ করতে এসেছি। আহা, এতে এত ভাবনার কি আছে? যুদ্ধ মানে কি শুধুই অস্ত্র? এখানে বিনোদনের ব্যবস্থাও থাকে। হাজার হাজার নটিও বেশ্যাদের নিয়ে এসেছি সৈনিক ও রাজাদের মনোরঞ্জনের জন্য। তারাই তোমাকে আমি প্রেম চেয়েছি, শরীর নয়। কৃষ্ণ প্রেমে আমার হৃদয় ভরে আছে। সেই প্রেমকে ছাপিয়ে যদি কেউ প্রেম দিতে পারে তবেই আমি তা গ্রহণ করবো, নইলে নয়। কৃষ্ণ প্রেমের অতিরিক্ত প্রেম ভাবতে, সে প্রেম একমাত্র এনে দিতে পারে স্বয়ং কৃষ্ণ। আমরা অপারগ। এই আচ্ছা টাকা ছেলে ইরাবান। কৃষ্ণ কৃষ্ণ তুমি ইরাবানের কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরাবানের মতো লক্ষ লক্ষ সেবককে আমরা হারাবো। কি করবে? প্রণাম সব কিশোর বাবু, ধর্মরাজ যুধিষ্ঠির ঘোষণা করেছে আগামীকাল সকালে মহাযুদ্ধ আরম্ভ হবে। এত তাড়াতাড়ি? যুদ্ধচর কৌরব পক্ষের আভ্যন্তরীণ রণনীতি জানানো মতো ধর্মরাজ এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভবত কৌরবরা অতর্কিত আক্রমণ করার পরিকল্পনা করেছিল, সেটা ঠেকাতে এই সিদ্ধান্ত। কৃষ্ণ কৃষ্ণ আগামীকালে যুদ্ধ শুরু, তার মানে আগামীকালে আমাদের সেই ঘড়ি চাই। কি করবে? আমি তো বলে এড়িয়ে গিয়েছি, ইরাবান তো আছে, কিন্তু শর্ত অনুযায়ী ইরাবানের শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারছি না। সর্বরাজকে বিবাহ করতে ইচ্ছুক করলে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ হয়ে যাবে কিশোর। তোমার দেওয়া প্রতিশ্রুতি রাখতে না পারলে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসতে পারবেন না। আমরা ক্ষমতা পাবো না। হ্যাঁ কিশোর, আমি স্বয়ং কৃষ্ণ যখন প্রতিশ্রুতি দিয়েছি তখন তা অবশ্যই পালন করব। ইরাবানের বিবাহ হবে আর আজই হবে। তোমরা ইরাবানকে প্রস্তুত করো, যাও আর তাকে জানিয়ে দিও আজ মধ্যরাতে তার পক্ষে ঘৃত প্রদীপের আলোয় চন্দন পালকে উপস্থিত থাকবে তার কাঙ্ক্ষিত, যে তাকে কৃষ্ণ প্রেম ভুলিয়ে দেওয়া প্রেম দেবে উজাড় করে। আমি কৃষ্ণ পরাৎপর মহাকাল, আমি মহাকাল, আমি শূন্য, আমি সৃষ্টি বিনাশকারী, আমি বিনাশকারী, আমি সত্য, আমি মুখ্য, জগৎকারিণী, আমি প্রেম, আমি মা, আমি প্রেম, আমি মা, আমি আমি নাগরাজ বরাবর কৌরবর কন্যা সুপর্ণরাগের বিগত পত্নী ইরাবানের মার, সর্বোপরি তোমার শ্বশুর আমার নাম হলো নববধূকে বরণ করতে এসেছি আজ। হে মা, এ কি এত স্তম্ভিত তোমায় কি দেখছো তুমি কেশব? আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দেখো আমি তোমাকে গত জন্মে আমি দেখে ফেলেছি।
ফুল সজ্জায় যাওয়ার আগে তোর আশীর্বাদ করে দেবো। ঈশ্বর, মজার ব্যাপারটা কি জানো তো? যে কোনো ক্ষমতাসীন শাসকে মনে মনে ভান করতে থাকে যে তার আশেপাশে অন্য কোনো শক্তি নেই, সে একমাত্র অমৃত শক্তিধর। নানান অচেনায় বিরোধী শক্তির কণ্ঠরোধে উঠে পড়ে লাগে, কিন্তু ইতিহাস বারবার সেটা প্রমাণ করে দিয়েছে যে এই ভাবনা, এই চেষ্টা ভুল। ভারত যুদ্ধে কৃষ্ণ নিয়তি মহামহিমী, তোমার মহিমার সর্বগ্রাসী রূপ যে ক্রমশ প্রকটতর হচ্ছে, এইটা কি তুমি বুঝতে পারছো? পারছো না, হয়তো তুমি বুঝতে পারছো না, কিংবা বুঝেও না বোঝার ভান করছো যে ইরামানের মতো তরুণ প্রজন্মরা দেশের দশের সেবা করতে চায়, তারা দেশের সেবা করতে চায়, উন্নতি করতে চায়, তারা পাণ্ডব শিবিরের দানবী হতে চায় না। আমার অবাক লাগে জানো তো, যেদিন তুমি বৃন্দাবন থেকে মথুরায় এসেছিলে, যেদিন তুমি অত্যাচারী স্বৈরাচারী কংসের হাত থেকে রাজ্যকে মুক্ত করেছিলে, সেদিন আমরা স্বপ্ন দেখেছিলাম দিন বদলে তোমাকে নিয়ে, কিন্তু আমরা ভুল করেছিলাম। তুমিও ক্রমশ সময় পদ্ধতি কিংবা প্রকাশটা হলো ভিন্ন, কিন্তু লক্ষ্য এক, ক্ষমতার মস্তকে শক্ত করে ধরে রাখা। কিন্তু সিস্টেমের ভেতরে বদল করা যায় না। কলেজ ইউনিভার্সিটিতে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল সুরক্ষিত করার জন্য তাদেরকে পাঠানো হয়। নবীনরা তারুণ্যের দুরন্ত উত্তেজনায় রাজনৈতিক আন্দোলন প্রতিবাদে সামিল হয়, দিন বদলের স্বপ্ন দেখে। তুমি সেখানেও আনা দিলে, সেখানেও ওই কলেজ ইউনিভার্সিটি গুলো তোমাদের ক্যাডার সংগ্রহ করার আগ্রহ হয়ে উঠল। একটু ফুটিয়ে নিলেই তারা দেখছে বাড়ি সঙ্গে। আর আজ তোমরা কি বলছো? ইরাবানদেরকে কেন প্রয়োজন জানিস? কারণ এই ইরাবানেরাই ক্ষমতার মস্তককে শক্ত করে ধরে রাখার আসল হাতিয়ার। না না না, শুধু তো ইরাবান নয়, যুদ্ধে অভিমানী শতাধিক প্রতিনিধি শ্রুত শত্রুত শ্রুত করো প্রত্যেকে প্রত্যেকে তরুণ প্রজন্মের প্রত্যেকে তোমার মায়া আচ্ছন্ন, মোহিনী মায়া আচ্ছন্ন। তাই তারা মারবে ও মরবে। তারা তোমার মায়া আচ্ছন্ন মোহিনী, তাই তারা মারবে ও মরবে। মারবে ও মরবে।
আগামী ভবিষ্যৎকে হিংসে মুখে ধীরে ধীরে কোন ভবিষ্যৎ লাভ করছো তুমি? আমি জানি কৃষ্ণ, আমি খুব ভালো করে জানি তুমি আজ সেই চক্রমোহন রচনা করে চলেছে। তুমি বেরোতে পারবে না, হাজার চেষ্টা করেও পারবে না। কিন্তু তোমার কাছে আমার একটি মাত্র অনুরোধ, আমার বড় সরল, বড় প্রেমান্ত সরল উৎপন্ন শিখরে দাঁড়িয়ে এই যে মোহিনী রূপ তুমি ধারণ করেছ, একটি রাতের জন্য হলেও তুমি তার কাছে সৎ হয়েও তাকে তুমি সত্য জানিও। চলনের বসে তুমি তুমি তাকে মিথ্যে বলো না, তুমি তাকে সত্য জানিও। নইলে যে তোমারই অপমান হবে। আমার ইরানের কৃষ্ণ প্রেম, কৃষ্ণ বিশ্বাসের অমর্যাদা পুরো না সব। কথা দাও আমাকে, কথা দাও, তুমি তাকে সত্য বলবে। বলো না, তুমি তাকে अहं कृष्ण महाकाल अहमस्मि परात्पर शुनश्चास्मि तथा सृष्टिरहं सर्वविनाशक संकटोऽहं मुखस्तथा विश्वसुरक्षक अहं प्रेम तथा माया मोहिनी रूपधारक आमि प्रेम आमि माया आमि प्रेम आमि माया आमि আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। কৃষ্ণ আমাকে বিবাহের কথা বলে শুধু আসলে কিছুই বলেছিল, তোমার নাম মোহিনী। অবশ্যই বেশ কিছু আমি জানতেও চাই। কে তুমি? কি তোমার বিস্তারিত পরিচয়? কিছু তো প্রয়োজন নেই আসলে। আমি শুধুমাত্র তোমার কাছ থেকে প্রেম চেয়েছি, সেই প্রেম যা আমাকে একটি রাতের জন্য হলো ফিরিয়ে দেবে কৃষ্ণ। আসলে সমাজ, সভ্যতা, রাষ্ট্র, ধর্ম এই সবের থেকে অনেক অনেক ঊর্ধ্বে অবস্থান করে প্রেম। হৃদয়ান্তের মধ্যস্থিত সেই ছিল মুক্ত টন্টনে প্রেমিত আসলে জীবন। সেই প্রেমিত আসলে অবিনশ্বর আত্মা। নৈনং ছিন্নতি শস্ত্রাণি নৈনং নাতি পাবক
পীতাম্বর, তোমার অঙ্গে চন্দন সুবাসের মধ্যে দিয়ে জেগে উঠছে মাখনুনি রাতটা, তোমার চোখের অলঙ্কারের ফাঁকে ফাঁকে জেগে উঠছে ময়ূর পালক, তোমার কোমরে চন্দ্রহারের আড়াল থেকে বেরিয়ে আসছে মোহন মুরলী। আমি জানি, আমি সব জানি, তবু আমার হৃদয় নিংড়িয়া সমস্ত প্রেম তোমাতেই উৎসর্গ করতে চাই। না, মোহকে ত্যাগ করা কোনো তপস্বীর জীবন আমি বাঁচতে চাই না। আমি ঢুকতে চাই মায়া। এই অবিনশ্বর পৃথিবীর একমাত্র সত্য, একমাত্র ধ্রুব হলো মায়া। এতদিন আমি জীবন কাটিয়েছি কৃষ্ণ সত্যে, আজকে আমার মরণ হোক মোহিনী মায়ায়। মোহিনী মায়াতেই হোক আমার মুখ খোলা। এসো মোহিনী, আমার অস্ত্রে এগিয়ে যাও। চুম্বন পৃথিবীর গভীর চুম্বন। গ্রাস করছে আমাকে। আমার জানা মনে হচ্ছে আমি কূটনীতি কৃষ্ণ নই, আমি সত্যি তোমার অর্থহীন প্রকৃত প্রেম কি এমনই বিবশ করে হৃদয়। হায় হায়, কোথায় তুমি বৃন্দাবন বিনাশিনী আরাধনা শ্রী রাধিকা? এসো এসো প্রিয়া, আমি যেমন করে ইরাবানের স্বপ্ন দুই ঠোঁটে এঁকেছি তেমন করে আমার সর্বাঙ্গে এঁকে দিয়ে যাও পৃথিবীর দীর্ঘতম চুম্বন, পৃথিবীর গভীরতম চুম্বন। চুম্বনে শুদ্ধ করো আমাকে, পবিত্র করো। ওই রাজ্যে ঘন্টায় আসছে নিস্তব্ধ নিঃশব্দ কুরুক্ষেত্র প্রান্ত। আপন আপন জয়লাভের আশা নিয়ে, স্বপ্ন নিয়ে শিবিরে সচল ধারা নিদ্রিত। চোখের সকলি ঘুমোচ্ছ, ঘুমোচ্ছে ধর্মরাজ্য দৃষ্টি, ঘুমোচ্ছ, ঘুমোচ্ছে সিংহাসন বিনাশী দুর্যোধন, ঘুমোচ্ছ, ঘুমোচ্ছে। কালদ্রষ্টা অবিরোধ বিশ্বকে সবাই ঘুমোচ্ছে, শুধু জেগে আছে আমি কৃষ্ণ মোহিনী। আর জেগে আছে লক্ষ চোরাও মানবের চোখ। ওরা চোরায় চোরায় চেয়ে আছে। ওরা তো খবর পেয়েছে যুদ্ধে দীর্ঘ প্রবাসীর পর কাঁদতে মানবদের রাজাদের গন্ধে ওরা পালে পালে চলেছে শিবিরগুলোর বাইরে। যা 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 যা, আয়নার দল, কপুরের দল, ওরা যা 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 যা। জেগে আছি আমি, প্রহরা দিচ্ছি নিজের স্বামীকে, আপ্রাণ চেষ্টা করছি নিজের সিংহের সিঁদুর রক্ষা। কৃষ্ণ, কৃষ্ণ তুমি কি চললা? এ কি কুলসজ্জার বিছানা নাকি জল্লাদের হত্যা মঞ্চ? এই কোন মৃত্যু পতাকালে দাঁড় করতে চাইছো একটা গোটা জাতিকে? কোন মরণ তুমি ঘুমাতে চাইছো আমার তরুণ স্বামীকে? না না কৃষ্ণ, না না না, তুমি এগিয়ে না, আমার কাছে এসো না, না 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 কৃষ্ণ, না। আর শুনতে পারছি না, আমার মধ্যে প্রবেশ করো না, করো না, আমাকে ডুবে যেতে দাও পৃথিবীর দীর্ঘতম চুম্বনে,
জানবে মানুষ যখন মহত্ববাদে বিশ্বাস করে, যখন কোনো গণতান্ত্রিক দলের জয় ছাড়ে
যাও, দেখো দেখো তোমার সন্তান আমার সর্বাঙ্গে কেমন রক্তে চিহ্ন রেখে দিয়ে গেছে। পৃথিবীর দীর্ঘতম চুম্বনে, পৃথিবীর গভীরতম চুম্বনে কেমন ঘুরিয়ে দিয়ে গেছে আমাকে। ইরাবানের মৃতদেহে সবার অধিকার ওই স্ত্রী অর্থাৎ আমার। জগন্নাথ কৃষ্ণ, তুমি তোমার রাজনীতি দিয়ে, তোমার চুক্তির মায়াজাল তৈরি করে আমার বুকের বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাইছো। পারবে না, পারবে না, জানবে না আমি নরকী জীবন নিজের স্বার্থে বেঁচেছি। কে পাণ্ডব, কে কৌরব, কে কৃষ্ণ, আমি মাথায় ঘামাইনি। বিধবা হয়ে সমাজে চলার পথে বাইরে বেরিয়ে গিয়ে পছন্দ করেছি পুরুষ, তারই সন্তান আমি করতে ধারণ করেছি। আমার অন্তরে এতে ক্ষমতা আছে, তা অনায়াসে তোমার চুক্তির মায়া যাকে ছিন্ন করে দিতে পারে। সুতরাং আমার সঙ্গে কোনো ছলনা নয়, নতুন কোনো খেলা খেলতে আসবে না। কেশব বলুবি শাস্ত্রমা, তুমি নিশ্চয়ই তোমার পুত্রের পারমাণবিক ক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে চাও। তুমি পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, অথচ নিজের পুত্রবধূকে বৈধব্য দান করবে না, কেমন হতে পারে? রাজনীতি দিয়ে আমার সন্তানের মৃতদেহ দখল করতে এসেছো। হয়তো যুদ্ধে অভিমন্যু ঘটোৎকচ সন্তানের প্রতিবিম্ব যেমন শুয়ে আছে, আমার ইরাবানকে পাশে শুয়ে দেবে। চিত্রগ্রাহকদের দেখে মুঠো মুঠো ছবি তুলিয়ে প্রচার করবে। এই মহান ধর্মযুদ্ধে কত তরুণ প্রাণ হয়েছে বলিদান। কৌরবদেরই কি সাংঘাতিক রাজনীতি একটা গোটা গোটা তরুণ জাতিকে নিঃশেষ করে দিল কৌরবরা। হ্যাঁ, এই কথাই বলবে তো। এই তরুণ বীরদের নামে স্মরণে প্রচার করবে। হ্যাঁ, দেবে মরণোত্তর বীর চক্র পুরস্কার। বছরের একটি দিন জনজীবন স্তম্ভিত করে দিয়ে আয়োজন করবে বর্ণাঢ্য শোক সভা, যা আসলে তোমার রাজনৈতিক প্রচারেরই আর একটা কৌশল মাত্র। তাই তো এই তরুণদের দল মৃত্যুর আগে ব্যবহৃত হয়েছে, মৃত্যুর সময় ব্যবহৃত হয়েছে, আবারও এসেছো এদের মৃতদেহ ব্যবহার করতে। ছি 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 ছি। আর কত নিচে নামবে বলপতি নিজের রাজনৈতিক স্বার্থের জন্য। মায়ের কোল থেকে মৃত সন্তানকে কেড়ে নেবে। ছি 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 ছি, ধিক্কার, ধিক্কার। তোমার নাম রাজ্যের নতুন নামকরণ করে দেবো ইরাবান্ড। সেখানে তুমি অসীম ক্ষমতা নিয়ে একচ্ছত্র আধিপত্য নিয়ে বসে থাকবে। প্রার্থনা রূপে প্রলুব্ধ হয় না কেশব। শাস্ত্রমাতা, শাস্ত্রমাতা, কিছুদিন পরেই ধর্মরাজ যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞ। তখন যজ্ঞের ঘোড়া ভ্রমণের রাজধানী সৈন্যবাহিনী গিয়ে তোমার নাগ লোককে ধ্বংস করে দিয়ে আসবে। মৃত্যু হবে আরো 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 বাঁধে। আমি তো নিজের জন্য ভয় পাই না, আরো আরো মায়েদের কোল তুমি কেন খালি করবে কেশব? কৃষ্ণ, বসো বসো, ধরো আমার ইরাবানের মৃতদেহ, ধরো, করো বেশামি, বিচারি করো। রূপী, এই রাজনীতি জনসাধারণের চারিত্রিক বৈশিষ্ট্য সব জনপ্রতিনিধির মধ্যে কাম করে। তুমি নিজেও তো বিচারি। এই
স্বামীর সঙ্গে রমণের অতৃপ্ত থেকে ডেকে এনেছিলে অপর পুরুষকে, এই বিচারটা নয়। তবে আজ রাজনৈতিক নেতার বিচারটা দেখে তোমার এত চমক লাগছে কিসে? আমার চুক্তি অবাধ্য, প্রতিটি শব্দ ছলনা, মিথ্যা। এত অকাট্য মিথ্যা কি করে নির্মাণ করো মাধব যে সত্য ভাগ মেনে যায়? কৃষ্ণ, কৃষ্ণ, তুই কি মানুষ? না, আমি মানুষ নই, দেবতা নই, দানব নই, নিয়তি নই। আমি সেই অপরিসীম ক্ষমতা যাকে মানুষ ঘৃণা করে, কিন্তু তাকেই বারবার চায়, বারবার চায়। তাই আমরা বারবার নষ্ট করে বসি। আর মানুষের সেই সমস্ত নিচু তালগুলোকে একত্রিত করে তৈরি করি জনপ্রতিনিধির সিংহাসন। আর সেই সিংহাসনে বসে জনপ্রতিনিধিও কায়েম রাখতে চায় সেই ক্ষমতাকে। এই নিয়মে চলে আসছে, এই খেলায় চলে আসছে অনন্তকাল ধরে, চলবেও। জানতে আজ যে সিস্টেমের বিরুদ্ধে তোমার লড়াই, অজান্তে সেই সিস্টেমের মধ্যেই তুমি আকৃষ্ট হয়ে তার মধ্যেই ঢুকে গেছো। শ্বশ্রু মাতা, দাও আমাকে বৈধব্য দান করো, করো। অনবদ্য প্রযোজনা, রাকেশ বাবু রচিত এবং নির্দেশিত হীরাবান গাথা। দর্শকদের যদি ভালো লাগে, আবেদন আরেকবার হাততালি দিয়ে অভিবাদন মিঠু পালুইকে ডেকে দেবো মঞ্চে। তার সঙ্গে আমাদের ফ্রন্টারের সভাপতি মলয়বাবুকেও ডেকে দেবো মঞ্চে। রাকেশ বাবুকে চণ্ডীতলা ফ্রন্টারের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করা হবে আজ বিদ্যাসাগর কামনীতি হলে। যখন নেবে আরে দাদা রাকেশ দা, আমাদের দু চার কথা শুনতে চাই রাকেশ বাবুর কাছ থেকে। আমাদের দীর্ঘ 4 দিন ধরে আমাদের এই নাট্য উৎসব চললো। শেষ দিন আপনারা আমাদের চণ্ডীতলা ফ্রন্টারের যে সেরা প্রযোজনা আমাদের হীরাবান গাথা, এটা রাকেশ ঘোষ যদি না থাকতো এরকম একটা ভয়ঙ্কর প্রযোজনা চণ্ডীতলা ফ্রন্টারের পক্ষে অসম্ভব ছিল। আমরা সব থেকে আজকে ভালো লাগছে যে আমাদের কল্পনা বড়ুয়া আমাদের দলে হয়ে অভিনয় করছে। এটা আমাদের কাছে এত বড় আমরা কাজে পেয়েছি। আমরা আশা করি পরে ভালো অভিনয় আবার পাবো। রঞ্জনকে আমরা পেয়েছি আমাদের দলের প্রযোজনায়। সর্বতভাবে আমাদের প্রত্যেকেই এই দলের সহযোগিতা করেছে, প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করেছে, সেই জন্য আমরা আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি।
আমরা আশীর্বাদ করুন যেন এই রাবণ গাথাকে নিয়ে আমরা আরো এগোতে পারি। তবে আমি রাকেশ ঘোষকে বলবো আর যদি কয়েকটা কথা বলা আছে শেষ দিনে আপনারা কলরাম বলুন। আমাদের এই নাটকের আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণ অরুণ কুমার কালসা, আবহ করেছেন অভিজিৎ আচার্য এবং আবহ সঙ্গীত বিন্যাস করেছেন বন্দন মিশ্র, ধ্বনি প্রক্ষেপণ করেছে সৃজিত মণ্ডল, রূপাঙ্কন করেছে আমাদের নন্দিতা বিশ্বাস। নন্দিতা বেরিয়ে গেছে, এটা আমাদের পরিচয় করেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য, কৌশিক মাল, তমসাগর, সন্দীপ ঘোষ, কল্পনা বলুন, রঞ্জন ঘোষ, অভিষেক ভট্টাচার্য। ও অভিষেক আমাদের মানে পরিবর্তিত অভিনেতা, যিনি আগে করছিলেন। অভিষেক একদম মাত্র কয়েকদিনের রিহার্সালে করেছে, ওর একটি দুর্ঘটনার জন্য করতে পারেনি। কনগ্রাচুলেশন অভিষেককে। আমার নাম প্রদীপ রায়। কৃষ্ণ চক্রবর্তী, সপ্তবর্ণ আলু, আরাত্রিকা চৌধুরী, শ্রেয়শ্রী আচার্য, সৌরিমা তপাদার। চারটি মেয়ে খুব স্মার্ট। এই সৌরিমা, শ্রেয়শ্রী, আরাত্রিকা, শব্দবর্ণ, আর একজন আছে ওদের মধ্যে অন্বেষা। অন্বেষা আজকে অনুপস্থিত। আজকে আপনারা নাটক চলাকালীন দেখেছেন একবার একটা প্রপ পড়ে গেছিল দুর্ঘটনাজনিত কারণে। ও নিজের সম্পূর্ণ প্রত্যুৎপন্ন কৃতিত্ব দিয়ে নিজে আমরা খুব গর্বিত। এই ধরনের ছোট ছোট ছেলেমেয়েরা চণ্ডীতলা কাউন্টারে যারা নিয়মিত অভিনয় চর্চা করে তার প্রকাশ আজকে এটা হয়েছে। প্রদীপদাকে আমি এই জন্য আলাদা করে ধন্যবাদ জানাবো। ওদের তো আরেকটি প্রযোজনা আছে মুক্তি সূর্য ক্ষুদিরাম, এবং এর আগে ওরা তোতা কাহিনী করেছে আমার মানে কয়েকদিনের ওয়ার্কশপে। আমি দেখেছি এসে যে চণ্ডীতলা কাউন্টারে অন্তত ছোটদের নিয়ে একটা নিয়মিত নাট্য চর্চা হয়, এবং তার ফলশ্রুতি আজকে আমরা দেখেছি। এবং এই যে বড়দের নিয়ে সাধারণত প্রদীপদা কম বড় নাটক করে, এইটা প্রদীপদার একটা অন্য ধরনের উদ্যোগ। এই জন্য আমরা প্রদীপদাকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি প্রদীপদা ভবিষ্যতে এরকম ধরনের আরো ভেঞ্চার হবে, এই সাথে জড়িয়ে ধরি। আমি দর্শকরা যদি আমাদের কাছে আশীর্বাদ করে তবে আমরা এগোতে পারবো। আজকে আমরা এই যে দ্বাদশ বর্ষ নাট্যমেলা আমরা আয়োজন করতে পেরেছি, সমাপ্তি দিবসে একটা ভালো দিন, ভালো লোক আজকে হয়েছে, এরকম যদি প্রত্যেক দিন লোক হতো। চঞ্চল আচার্য মঞ্চ স্থপতিদাতা, এই মঞ্চটাকে দান করে দিচ্ছে চঞ্চল আচার্য। চঞ্চল আজকে এই যে জালটা উঠলো, এটা ওর ক্যারিশমা বলা যায়। জালটা কিভাবে আপনারা দেখলেন, কিভাবে উঠলো, এটা একদম ওর বলা যায় যে ওর তৈরি করা। আমরা আগামী দিনে আবার নাট্যমেলা করবো। আপনাদের কাছে অনুরোধ, এরকম আমরা করতে চাই আপনারা আমাদের পাশে থাকুন, একটু টিকিট কাটুন। বড় খরচা, প্রায় 3 লক্ষ টাকা এই নাটকের খরচা। আপনারা একটু টিকিট কাটুন, বিনা পয়সায় দেখার চেষ্টা করবেন না, টিকিট কেটে ঢুকুন। তাতে ফলে হলে কি আমরা আবার এই নাট্যোৎসবটা করতে পারবো। প্রদীপদা এই নাট্য মেলার জন্য কোনো রকম কোনো সরকারি অনুদান এবছর পাচ্ছেন না এইটা, এবং তারপরেও এইরকম কোমরের জোর নিয়ে নামা এবং আন্তরিক এই উদ্যোগ, এর জন্য আমরা চণ্ডীতলা কাউন্টার এবং প্রদীপদাকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। সাধারণত এই ধরনের ফেস্টিভ্যালগুলো সরকারি অনুদানে হয়ে থাকে, যে সমস্ত দল করে 4 দিন ধরে এতগুলো নাটক নিয়ে কাজ করা, এটা একটা মহাযজ্ঞ। যারা ভিতরে থাকেন তারা বুঝবেন, মানে টিকিট ছাপানোর খরচ থেকে আমরা এসেছি, আমাদের টিফিনের খরচ থেকে আলো, সেই টিকিটের হিউজ। প্রদীপদা যে হিসেবটা দিলেন 3 লক্ষ টাকা, কখনো কখনো তার বেশি হয়, যেগুলো আমরা গাড়ি ভাড়াগুলোতে হিসেব করি, সেগুলোও তার মধ্যে জুড়ে থাকে। এইটা প্রদীপদা আরো ভবিষ্যতে আগামীতে যাতে করতে পারেন, আপনারা একটু উইদাউট এনি স্পন্সর প্রদীপদা কাজটা করছেন, দেখুন যদি প্রদীপদার সঙ্গে অর্থনৈতিকভাবে একটু তাকে সাহায্য করা যায়। ভালো থাকবেন। আগামী দিনে আবার নাট্যমেলা সাকসেসফুল হোক, আমরা আবার চাই আবার এই নাট্যমেলা করবো। আমি যতদিন থাকবো এই নাট্যমেলা করবোই। দ্বাদশ সামনের 13তম বর্ষ। সবাই কাছে কৃতজ্ঞতা, সমস্ত অভিভাবক সদস্য যারা আমাদের সহযোগিতা করেছেন, সমস্ত অভিভাবকরা, ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা যারা রয়েছেন, তারা আমাকে এই যে 4 দিন ধরে আমাদের সহযোগিতা করেছেন। আর আমাদের সমস্ত সবাই, আমাদের এখানকার বিদ্যাসাগর হলের কমিউনিটি যারা লোকেরা, তারা আমাদের সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করেছে। আমি আশা রাখবো এভাবে আপনারা আমাদের সাহায্য করুন, আমরাও এগিয়ে যাব। আজকে দ্বাদশ নাট্যমেলার সমাপ্তি ঘোষণা করছি। সবথেকে বড় কথা আমার বাবা, যার জন্য আমি এগিয়েছি, আমার বাবা আজকেও এসেছেন। শিল্পী মুখার্জিকে অসাধারণভাবে জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আগামী দিন নাট্যমেলার জন্য আবার আবেদন করবো, আপনারা আমার পাশে থাকুন, চণ্ডীতলা কাউন্টারের পাশে থাকুন। নমস্কার।